হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অসংখ্য লেয়ারযুক্ত দারুণ টেস্টি দই পরোটা রেসিপি। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দারুণ টেস্টি এই দই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। আজকের এই দই পরোটাগুলো আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আটা আর ময়দা মিশিয়েও করতে পারো। মানে 1 কাপ আটা 1 কাপ ময়দা মিশিয়েও এই দই পরোটাগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এই 2 কাপ ময়দার মধ্যে আমি 1.5 কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম টক দই। এখানে 150 গ্রাম টক দই আছে। আর যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1.5 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি এর মধ্যে 4 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। লবণটা আমি এই সময় দেবো না, যেহেতু টক দই দিয়েছি, লবণটা আমি একটু পরে দেবো। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে এই সময় দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর প্রথমে ময়দাটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি টাইট মনে হচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ, একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধটা কিন্তু একবারে বেশি দেবে না। প্রথমে আমি 2 চামচের মতো দুধ দিয়ে খুব ভালো করে ডোটাকে একটু মেখে নেব। আর এই ডোটা মাখতে মাখতে ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে আরেকটু ময়দা অ্যাড করতে পারো। আর যদি ডোটা বেশি টাইট হয়ে যায় তাহলে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে মেখে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। যেহেতু টক দই দিয়ে মাখা, এই ডোটা একদম সফট আর নরম তুলতুলে স্মুথ তৈরি হবে। তো দেখো খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এখন এই ডোয়ের উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। চাইলে তোমরা আরও বেশি সময়ও রেখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি তোমাদের প্রায় 20-25 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। তো এইভাবে ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে মেখে নিতে হবে। তো ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডো থেকে আমি লেচি বানিয়ে নেব। রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে বানাতে হবে। তো দেখো এখানে আমি একে একে 5টার মতো লেচি বানিয়ে নিয়েছি। এখন এই লেচিগুলোকে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তার মধ্যে আমি 2 চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে একটা ক্রিমের মতো ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা আমি সাদা তেল দিয়ে বানালাম, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ব্যাটারটা বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই দই পাউডার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি 2 হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে। তারপরে ময়দার মধ্যে এইভাবে একটু কোট করে নিতে হবে। তো এইবারে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে একটা বড় সাইজের পাতলা পরোটা আমাদের বেলে নিতে হবে। তো দেখো ঠিক এরকম করে একদম পাতলা আর বেলুন চাকির মতো একটা বড় সাইজের পরোটা আমি বেলে নিয়েছি। তারপরে যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে ব্যাটার পরোটার উপরে দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে ঘি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারো। তাহলে এই দই পরোটার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো ব্যাটারটাকে দিয়ে দেখো পরোটার উপরে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে একটা ছুরি। তো ছুরির গায়েও সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে পারো। তারপরে পরোটাটাকে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এইরকম করে চারিদিক থেকে কিন্তু একটু কেটে নিতে হবে পরোটাটাকে। তো পরোটার মাঝখানটা বাদ রেখে চারিপাশটা ঠিক এরকম করে একটু সরু সরু করে কেটে নিতে হবে। তাহলে দেখবে ফুলের মতো দেখতে একটা পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে ফুলের পাপড়িগুলোকে একটার উপরে একটা রেখে ঠিক এরকম করে একটু ভাঁজ করে নিতে হবে।
তবেই তো ওই দই পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। আজকে আমি তোমাদের সাথে 2 রকম পদ্ধতিতে এই লেয়ার পরোটা শেয়ার করব। একদম ভীষণ সহজ, একবার দেখলেই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু একটার উপরে একটা পাপড়িগুলোকে রেখে তারপরে মুখগুলোকে ঠিক এরকম করে একটু আটকে নেব। তাহলে দেখবে আরেকটা লেচি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু মুখগুলোকে আটকে নিয়ে একটু গোল করে নেব, তারপরে লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। আর এই লেচিটাকে বেলার সময় কিন্তু আর কোনো ময়দা দেবো না, শুধুমাত্র একটু সাদা তেল দিয়ে কিন্তু লেচিটাকে বেলে নেব। তো দেখো একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা ছোট্ট সাইজের পরোটা আমি বেলে নিয়েছি, আর একটু মোটা করে পরোটাটাকে বেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু এইরকমভাবেও লেয়ার পরোটা বানাতে পারো। এবার আমি তোমাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই রকম পদ্ধতিতেও লেয়ার পরোটা বানাতে পারো। ভীষণ সহজ একটা পদ্ধতি। ঠিক একই রকমভাবে একটা বড় সাইজের পাতলা পরোটা আমাদের বেলে নিতে হবে। তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটু ব্যাটার পরোটার উপরে দিয়ে খুব ভালো করে পরোটার গায়ে ব্যাটারটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো ব্যাটারটাকে পরোটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব একদম সরু সরু করে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে এইভাবে যতটা সম্ভব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে অবশ্যই কিন্তু পিৎজা কাটারের সাহায্যে খুব সহজে তোমরা একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেবে। তাহলে দেখবে পরোটার মধ্যে একদম সরু সরু অসংখ্য লেয়ার কিন্তু তৈরি হবে। সবগুলো লেয়ারকে এক জায়গায় করে এরকম একটা দড়ির মতো পাকিয়ে নিতে হবে। এভাবে একটু হালকা করে টেনে লম্বা করে নেব, খুব বেশি জোরে টানতে যাবে না, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। একদম হালকা করে টেনে তারপরে এটাকে আমি আঙুলের মাথায় এভাবে একটু পেঁচিয়ে নেব। তাতেই দেখবে এই পরোটার মধ্যে অসংখ্য লেয়ার কিন্তু তৈরি হবে। তো মুখগুলোকে একটু আটকে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু হালকা করে প্রেস করে করে আমি পরোটাটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু হালকা করে বেলে বেলেও কিন্তু পরোটাটাকে তৈরি করতে পারো। এইভাবে হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু চেপে চেপে পরোটাটাকে কিন্তু তৈরি করে নিয়ে যায়। তো দেখো হাতের সাহায্যে চেপে চেপে ঠিক এরকম একটা লেয়ার পরোটা আমি তৈরি করে নিলাম। তো এখন এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে প্রথমে আমি যে পরোটা বানিয়েছিলাম সেই পরোটাটা তোমাদের ভেজে দেখাচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে একটু হালকা করে সেঁকে নিতে হবে। তারপরে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে। খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভাজতে ভাজতেই দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দেখবে দারুণ লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা আমি দই পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে 2 পিঠে একটু সেঁকে নিতে হবে। তারপরে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নেব। আর এই দই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। অনেকটা টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে অসাধারণ টেস্টি হয়। অন্য অন্য পরোটার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পরোটা। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটা লেয়ার পরোটা আমি ভেজে তুলে নিলাম, তারপর একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো একটি দই পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই দই পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, দেখো পরোটার মধ্যে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, আর খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।